নমস্কার বন্ধুরা, পারুলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ নিয়ে চলে এসেছি ক্রিসমাস স্পেশাল অত্যন্ত টেস্টি স্পঞ্জি কাপকেকের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে ভ্যানিলা এসেন্সের কাপকেক বানানো যায়। মিক্সিং জারের ছোট বাটিটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এই বাটিতে করেই আমি কেক বানানোর উপকরণগুলো মেপে নেব। তোমরা তোমাদের সুবিধা মতন যে কোনো পাত্র চুজ করে নিও। এবার এই চিনিটার আমি একটা মিহি পাউডার বানিয়ে নেব। চিনির পাউডার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। চিনির সঙ্গে ডিম দুটোও ভালো করে মিক্সিং জারের সাহায্যে মিশিয়ে নেব। এখন ডিম ও চিনির মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির থেকে অল্প কম পরিমাণে সাদা তেল। একটা হুইস্কারের সাহায্যে তেলটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন কয়েকটি উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, 1 চা চামচের মতন বেকিং সোডা আর 1/2 চা চামচের মতন খাবার সোডা। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি 1.5 বাটির মতন ময়দা। ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি। এই বাটির মাপেই 1 বাটি চিনি আমি নিয়েছিলাম, আর এই বাটির মাপেই নিয়ে নিয়েছি 1.5 বাটির মতন ময়দা। ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আস্তে আস্তে ময়দাটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আমি 15 মিনিট ধরে ব্যাটারটা ফেটে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে কেক তত স্পঞ্জি তৈরি হবে। আমি প্রায় 15 মিনিট ধরে ব্যাটারটা ফেটে নিয়েছি। ব্যাটারের কালারটাও একটু চেঞ্জ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটু রেস্টে রেখে দিচ্ছি। 7 মিনিটের মতন রেস্টে রাখার পর অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি ভ্যানিলা ফ্লেভারের কেক বানাচ্ছি, তাই ভ্যানিলা এসেন্স দিয়েছি। তোমরা যে ফ্লেভার পছন্দ করো সেই এসেন্স এখানে ইউজ করো। আমি 2 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারের সঙ্গে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন কয়েকটি কাপ নিয়ে নিয়েছি। একটা স্পুনের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার তুলে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। কাপের অর্ধেকটা পর্যন্ত ব্যাটার দিয়ে দিয়েছি, আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা সমানভাবে কাপে বসে যায়। তোমরা কেক বানানোর জন্য যে পাত্র ইউজ করো না কেন, ব্যাটার সেই পাত্রের অর্ধেকটা পরিমাণেই দেবে, কারণ বেকিংয়ের সময় ওই ব্যাটার ফুলে ডবল হয়ে যাবে। আমি কিছুটা কাজু কিশমিশ আর মোরব্বা নিয়েছি। কয়েকটি কাপ আমি কাজু কিশমিশ দিয়ে বানাবো, আর কয়েকটি কাপ আমি প্লেন বানাবো। গ্যাসে একটি কড়াই বসিয়ে একটি স্ট্যান্ড রেখে তার উপর একটি ছোট থালা বসিয়ে ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে। কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। কড়াই ভালো মতনই গরম হয়ে গেছে। এখন একে একে ব্যাটার দেওয়া কাপগুলো থালার ওপর বসিয়ে দিচ্ছি। আমি উইদাউট কাজু কিশমিশ ও মোরব্বা দিয়ে ফিল আপ করা কাপগুলো বসিয়ে দিয়েছি, আর তারপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 30 মিনিট পর্যন্ত লো ফ্লেমে বেক করে নেওয়ার পর ঢাকা খুলছি। একটা নাইফের সাহায্যে চেক করে নেব কেকগুলো বেক হয়েছে কিনা। আমি নাইফটা কেকের মধ্যে ঢুকিয়ে দিয়ে বার করে নিলাম। তোমরা দেখো নাইফটা পুরো ক্লিন, অর্থাৎ কেকগুলো বেক হয়ে গেছে। যদি নাইফের মধ্যে ব্যাটার লেগে থাকে তাহলে বুঝতে হবে কেক পুরোপুরি বেক হয়নি, অর্থাৎ আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে বেক করে নিতে হবে। আমি 6টা কেক বসিয়েছিলাম, দেখো কেমন সুন্দর বেক হয়ে গেছে। এগুলো এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি।
এবার কাজু কিশমিশ আর মোরব্বা দিয়ে ফিল আপ করা কাপগুলো বসিয়ে দিচ্ছি। যেহেতু কাজু কিশমিশ অ্যাড করেছি তাই কাপে ব্যাটারের পরিমাণ অল্প কমিয়ে দিয়েছি, কারণ ব্যাটার ফুলে ডবল হবে আর কাজু কিশমিশ মোরব্বা অ্যাড করার জন্য সেগুলো বেড়ে উঠবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলছি আর আবারও একই প্রসেসে চেক করে নিচ্ছি। কেকগুলো সুন্দর বেক হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা কেক কাপ থেকে বার করে নিচ্ছি। এবার দেখো কেমন জালিদার তৈরি হয়েছে। একটা নাইফের সাহায্যে আমি কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি। দেখলে তো ঘরে কেমন সুন্দর কেক বানিয়ে নেওয়া যায়। এই একই প্রসেসে তোমরা একবার হলেও বানিয়ে দেখো, দেখবে তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। 1.5 বাটি ময়দা ও 2টো ডিম দিয়ে আমার 13টি কাপ কেক তৈরি হয়েছে। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।